নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। গাছ থেকে তাল নিয়ে এলাম। বর্ষাকাল, আষাঢ় মাস চলে গেছে, শ্রাবণ মাসে তাল পড়ছে টুপটাপ করে গাছ থেকে, আর টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির সময় পিঠা খেতে খুব ভালো লাগে, তাল পিঠা। তালের সময় তালের পিঠা না খেলে কি চলে? তালের পিঠা তো খেতেই হবে। আর আমি এজন্যই তাল নিয়ে এলাম, আর আজ আমি তালের পিঠা তৈরি করব। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। তাহলে চলুন দেখা যায় কিভাবে আমি তালের পিঠা তৈরি করব। আমাদের এখানে খুবই জনপ্রিয় পিঠাটা, খেতে খুব ভালো লাগে, তাল চুষি পিঠা, অসাধারণ খেতে। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি তাল চুষি পিঠাটা তৈরি করি, সেটাই দেখে নেওয়া যাক। এই তালটা আমি ভেঙে আগে শাঁসটা বের করে নিব। খোসাটা ছাড়িয়ে নিব, আর শাঁসটা আমি বের করে তারপরে পিঠাটা তৈরি করব। তাল থেকে আমি তালের শাঁসটা বের করে নিলাম। এখন আমি একটা পাত্রে দিয়ে তালটা জাল করে নিব। আমি এই পাত্রে তালটুকু ঢেলে নিলাম, আর এই পাত্রেই আমি ভালোভাবে তালটা জাল করে নিব। প্রথমে উলনটা ধরিয়ে দিই, আর এই তালটা জাল করতে করতে আমি একটা নারকেল ভেঙে নিব। উলনে আগুনটা জ্বালিয়ে দিলাম, আমি তালের হাঁড়িটা বসিয়ে দিই। তালটা জাল করার সময় অনবরত নাড়াচাড়া করতে হবে, তা নাহলে তল থেকে পড়ে উঠতে পারে। এভাবে অনবরত নাড়াচাড়া করেই তালটা ভালোভাবে জাল করে নিতে হবে। এই যে নরম মনে হচ্ছে এটা থাকবে না, একটু আঠালো হয়ে যাবে, তখনই আমার জাল করা হবে তালটা। তালটা আমি আধা ঘন্টা ধরে জাল করে নিলাম, আর তালটা দেখেন অনেকটা আটালো হয়ে গেছে। এখন আমার জাল করা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে আমি ঠান্ডা করতে রেখে তালটা আমি নামিয়ে নিলাম জাল করে। আর তালটা জুড়িয়ে যেতে যেতে আমি চালের গুঁড়িটা ভেজে নিব। 1 বাটি পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি। এই পিঠাটা তৈরি করতে চালের গুঁড়িটা অবশ্যই ভেজে নিতে হবে। আর উনুনে আমি কড়াইটা দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি চালের গুঁড়িটা দিয়ে ভেজে নিই। মিডিয়াম জাল রেখে 2 মিনিট ধরে চালের গুঁড়িটা আমি ভেজে নেব। খুব জোরে জাল করা যাবে না, জোরে জাল করলে চালের গুঁড়িটা পুড়ে উঠবে। চালের গুঁড়িটা অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে তল থেকে গুঁড়িটা পুড়ে উঠতে পারে। খুব ভালো করে ভাজতে হবে, দেখতে হবে সামান্য একটু কালারের পরিবর্তন আসছে, তখনই গুঁড়িটা নামিয়ে নিতে হবে। আমি সবসময় এভাবে নেড়ে চেড়ে গুঁড়িটা ভেজে নিলাম, আর এখন নামিয়ে নেব। নেমে গুঁড়িটাকে ঠান্ডা করতে রেখে দেব। চালের গুঁড়িটা নামানোর জন্য পাত্রটা নিয়ে নিলাম, এই পাত্রেই আমি ঢেলে নিলাম। চালের গুঁড়িটা খুব গরম, তাই আমি খুন্তি দিয়েই নেড়ে চেড়ে একটু পাতলা করে নিলাম, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। চালের গুঁড়িটা ঠান্ডা হতে হতে আমি একটা নারকেল ভেঙেছিলাম, সেই নারকেলটা ভেঙে নারকেলটা কুড়িয়ে নিই। আর নারকেলটা কুড়িয়ে নিয়েই আমি পিঠাটা তৈরি করা শুরু করব। আর পিঠা তৈরি করতে নিয়ে নিলাম আমি জাল করে রেখেছি যে তালটা, সেই তালটাই নিলাম। আর চালের গুঁড়িটা ভেজে রেখেছি, সেই গুঁড়িটা নিলাম। আর নারকেল নিলাম, আর নিলাম চিনি। আমার 2টো তালে এইটুকুই তাল হয়েছে জাল করার পরে। তবে মনে রাখতে হবে যে এই পিঠাটা তৈরি করতে গেলে অবশ্যই চালের গুঁড়িটা ভেজে নিতে হবে, তা না হলে পিঠাটা যে পাত্রে আমি গরম চালের গুঁড়িটা নামিয়েছিলাম, সেই পাত্রেই আমি চালের গুঁড়িটা নিয়ে নেব। অর্ধেক পরিমাণ নিলাম,
আর তাল নিয়ে নেব, জাল করে রাখা তাল। তালটা চালের গুঁড়ির ভেতরে দিয়ে দিই আর দিয়ে ভালোভাবে মাখিয়ে নিই। এই চালের গুঁড়িটার ভিতরে এখন আমি দিয়ে দেব কিছুটা নারকেল। নারকেল দিয়েও আমি একইভাবে সুন্দর করে এই ডোটার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। আর এখন আবার দিয়ে দেব চিনি। চিনি দিয়েও একইভাবে আমি ডোটার সাথে ভালোভাবে মিশিয়ে নিই। আর চালের গুঁড়িটা আমি বারবার দিব, কারণ একসাথে দিলে ভালো হয় না। অল্প অল্প করে চালের গুঁড়িটা দিয়ে ডোটাকে সুন্দর করে তৈরি করে নিব, তারপরে আমি পিঠার শেপটা তৈরি করব। আমি ডোটা তৈরি করে নিলাম চালের গুঁড়ি দিয়ে। সবটুকু চালের গুঁড়ি আমার ডো তৈরি করতে লেগে গেছে। আমি এখন একটু করে ডো থেকে নিব আর হাতের মাঝখানে এইভাবে গোল করব, গোল করে এপাশে আর ওপাশে। এভাবে আমি তৈরি করে নিব চুষি। বিভিন্ন শেপে আপনারা করতে পারেন, আমি এভাবেই করব। খুব সুন্দর লাগে খেতে এই পিঠাটা। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিই। এই আঙুলের মাঝখানে আমি এইভাবে একটা শেপ দিয়ে দিলাম। সবগুলো পিঠাই আমি তৈরি করে নিলাম। এতগুলি পিঠা হয়েছে আমার। আমি যে হাঁড়িটায় তালটা জাল করে নিয়েছি সেই হাঁড়িটাই আমি তালটা উঠিয়ে পিঠা তৈরি করার পর সেই হাঁড়িতে জল দিয়ে দিলাম। আর এই জলেই আমি সিদ্ধ করব পিঠা। আমি আগুনটা আবার জ্বালিয়ে দিই। আগুনটা জ্বালিয়ে দিয়েছি, জল থেকে ধোঁয়া বের হচ্ছে। এখন আমি একটা সাদা কাপড় হাঁড়ির মুখে বেঁধে দিব। আমি এই সাইজের একটা সাদা কাপড় নিলাম, কাপড়টা হাঁড়ির মুখে এভাবে বেঁধে দিই। একটু চেপে দিব। এই ঢাকনা দিয়ে আমি ঢেকে দিই, তাহলে খুব তাড়াতাড়ি জলটা ফুটে উঠবে। 2 মিনিট জাল করেই আমি ঢাকনাটা খুলে নিলাম। সম্পূর্ণ কাপড়টার উপর থেকে দেখেন ধোঁয়া বেরোচ্ছে। এখন আমি পিঠাটা এক এক করে দিয়ে দিব। এই ধোঁয়াটা না বেরোলে কিন্তু পিঠাটা দেওয়া যাবে না। এভাবে আমি সবগুলি পিঠাই সাজিয়ে দিই। সব পিঠাই আমি দিয়ে দিলাম। এখন আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে আধা ঘন্টা জাল করে নিই। তারপরে ঢাকনাটা খুলে আমি পিঠাটা নামিয়ে নেব। আধা ঘন্টা জাল করে নিলেই আমার পিঠাটা সিদ্ধ হয়ে যাবে। আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। আমি উপরে কিছুটা জল ছড়িয়ে দেব, তাহলে পিঠাটা উঠাতে খুব ভালো হবে।
আমি এখন পিঠাগুলো উঠিয়ে নিই, কত বড় হয়ে গেছে। সব পিঠাই আমি নামিয়ে নিলাম। পিঠাগুলো খেতে অসাধারণ। আমাদের এলাকায় তো এই পিঠাটাকে চুষি পিঠা বলা হয়। তালের চুষি পিঠা কোন এলাকায় কি বলা হয়? আপনারা যে যেখান থেকে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় এই পিঠাটিকে কি বলা হয়। পিঠাটা খেতে খুব সুন্দর। তালের এই চুষি পিঠা অসাধারণ লাগে খেতে। আর ভিতরটা আপনাদের একটা ভেঙে দেখাই, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আর খেতেও তেমনি। আর পিঠাটা অনেক দিন ধরে খাওয়া যায় যদি ফ্রিজে রাখেন, আর এমনিতে রাখলে 2-3 দিন ধরে খাওয়া যায়। আপনারা পিঠাটা তেলে ভেজেও খেতে পারেন, সেটাও খুব সুন্দর হয়। আমি জলে করেই পিঠাটা তৈরি করলাম। প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করুন, আমার পাশে থাকুন।